নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। নক্ষত্রের ফল মে 2026, তার সঙ্গে সঙ্গে বোনাস এবং বাংলার বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাস মিলেই কিন্তু ইংরেজির মে মাস। বৈশাখ মাস যা নির্দেশ করে মেষ রাশি, এর অধিপতি গ্রহ মঙ্গল, এবং জ্যৈষ্ঠ মাস যা নির্দেশ করে বৃষ রাশি, এর অধিপতি গ্রহ শুক্র। তাহলে মে মাসে মঙ্গল এবং শুক্রের কিছু না কিছু প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। তাই মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই মে 2026-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের মে মাসের বোনাস ফল। এরপরেই আমি চলে আসছি। দেখুন, মীন রাশিটি রাশিচক্রের একদম দ্বাদশতম রাশি এবং শেষ রাশি। এই রাশির অধিপতি গ্রহই হচ্ছে বৃহস্পতি, এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল, রবি শুভকারক গ্রহ, এবং এই রাশির ক্ষেত্রে শনি, বুধ, শুক্র অশুভকারক গ্রহ। ঠিক এই মীন রাশিতে শুক্র তুঙ্গস্থ হয় এবং বুধ এই রাশিতেই কিন্তু নিচস্থ হয়। এবং এই রাশিটি তিনটি নক্ষত্রের মাধ্যমে গঠিত, যেটি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছে, উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছে এবং রেবতী নক্ষত্র রয়েছে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, প্রথমেই চলে আসছি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, যেটি এই নক্ষত্রের অধিপতি গ্রহই হচ্ছে বৃহস্পতি। সে বৃহস্পতি আপনাদের রাশিপতি, এবং এই মীন রাশির ঠিক 0 ডিগ্রি থেকে 3 ডিগ্রি 20 পর্যন্ত এর বিস্তৃত। এবং এই নক্ষত্রটি সত্যগুণ সম্পন্ন, পুরুষ সঙ্গক, রূপালী বর্ণ এবং অগ্নিকারক। এই নক্ষত্রটি স্নায়ুমণ্ডল এবং হাঁটুর নিম্নাংশ নির্দেশ করে। এবং এই পূর্বভাদ্রপদ নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন, বৃহস্পতির বিংশোত্তরী মহাদশায় তাদের জন্ম হয়ে থাকে। এবং মে 2026-এ বিশেষ করে এই পূর্বভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে ধৈর্য এবং কর্ম ক্ষমতার কিন্তু একটা পরীক্ষা কিন্তু দিতে হবে। এবং 11ই মের পরে অবস্থানের পরিবর্তনের ফলে কর্মক্ষেত্রে নতুন শক্তি ও উৎসাহ আপনারা কিন্তু ফিরে পাবেন। যাবতীয় ব্যাপারে প্রথমের দিকে একটু সাবধানতা অবলম্বন আপনাদের করতে হবে। বড় কোনো বিনিয়োগ বা ঋণের বিষয়ে আপনাকে সাবধান থাকা উচিত বা জরুরি রয়েছে। মাসের মাঝামাঝি সময় থেকে আর্থিক লাভের যোগ, তবে 17ই মের পর ব্যবসা বাণিজ্যে দেখবেন নতুনভাবে চুক্তি বা মুনাফা হতে পারে। তবে প্রথমের দিকে খরচ কিন্তু বাড়বে এবং ব্যক্তিগত সিদ্ধান্তের জন্য গুরুত্বপূর্ণও কিন্তু আপনাদের জীবনে এই সময়টা হতে পারে। এবং পারিবারিক জীবনে 14ই মের পরে একটু সুখ শান্তি বিলাসিতা বৃদ্ধি পাবে। কোনো প্রভাবশালী ব্যক্তির প্রভাবে আপনার আত্মবিশ্বাস এবং তার থেকে সাহায্য লাভ কিন্তু ঘটতে পারে। প্রেমে সতর্কতা অবলম্বন আপনাদের করতে হবে। দাম্পত্য জীবনে মাঝে মধ্যে মতান্তর কিন্তু ঘটবে। তবে স্বাস্থ্য বিষয়ে পেটের সমস্যা, গ্যাসের অম্বলের কিন্তু আপনাকে ভোগাতে পারে। যাবতীয় ব্যাপারে পরিশ্রম অনুযায়ী ফল পেতে কিন্তু আপনার এই মাসে একটু দেরি হবে এবং ধৈর্য ধরতে হবে। সফলতা অতি অবশ্যই আপনাদের উঠে আসবে, যেহেতু আপনাদের অধিপতি গ্রহই হচ্ছে বৃহস্পতি। এবং এরপরেই চলে আসছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র, যেটি এর অধিপতি গ্রহই হচ্ছে শনিদেব এবং তমস গুণসম্পন্ন এবং পুরুষ সঙ্গক, রক্তিম আভাযুক্ত, জলকারক। এবং এটি 3 ডিগ্রি 20 থেকে 16 ডিগ্রি 40 পর্যন্ত বিস্তৃত। এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন, শনির বিংশোত্তরী মহাদশায় তাদের জন্ম হয়ে থাকে। এবং এই মে 2026-এ উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে মিশ্র প্রভাব কিন্তু দেখা যাবে। কিছুটা মানসিক চাপ এবং দায়িত্বের বোঝা আপনার কাঁধে কিন্তু পড়তে পারে।
14ই মের পর কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসার সম্ভাবনা এবং ব্যবসায় ভালো ফল কিন্তু পাওয়ার সম্ভাবনা এবং মাসের শেষের দিকে ব্যবসায় বাড়তি লাভের যোগও কিন্তু দেখা যাবে। 11ই মে পর্যন্ত কিছু না কিছু বাধা কিন্তু আসবে, আর্থিক চাপও কিন্তু বাড়বে। 17ই মের পর আর্থিক অবস্থার উন্নতি হবে ও প্রত্যাশিত ধনপ্রাপ্তির সম্ভাবনাও কিন্তু ওই সময় ঘটার সম্ভাবনা। 14ই মের পর পারিবারিক জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি বৃদ্ধি হতে পারে এবং বাড়িতে কোনো প্রিয়জনের আগমনে আনন্দ পরিবেশ কিন্তু সৃষ্টি হবে। প্রেমে ও দাম্পত্য জীবনে মিশ্র প্রভাব কিন্তু পড়বে, হঠাৎ রাগের বশে সমস্যার সৃষ্টি হতে পারে, সেই বিষয়ে একটু সতর্কতা অবলম্বন। তবে 17ই মের পর বিদ্যাক্ষেত্রে যারা বাড়ির বাইরে পড়াশোনা করেন ভালো ফল কিন্তু অতি অবশ্যই উঠে আসবে। স্বাস্থ্য বিষয়ে পেটের সমস্যা, ছোটোখাটো আঘাতের আশঙ্কা আছে, সেই বিষয়ে একটু চলাফেরা, যারা গাড়ি চালান তাদের ক্ষেত্রে একটু সতর্কতার প্রয়োজন কিন্তু এই মাসে রয়েছে। এবং এরপরে রয়েছে একদম রেবতী নক্ষত্র, যেটি রাশিচক্রের একদম শেষতম নক্ষত্র। এটি 27 নম্বর নক্ষত্র বলা হয়ে থাকে এবং এর অধিপতি গ্রহ বুধ। এটি সত্যগুণ সম্পন্ন এবং স্ত্রীসঙ্গক এবং পিঙ্গল বর্ণ জলকারক এবং এরা নির্মল হৃদয়ের কিন্তু হয়ে থাকে। এবং এই রেবতী নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন, বিশেষ করে বিংশোত্তরী বুধের মহাদশায় তাদের জন্ম হয়ে থাকে, একদম মীন রাশির 16 ডিগ্রি 40 থেকে 30 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত এই মে 2026-এ রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময় কিন্তু হতে চলেছে। বর্তমান সময়ে কর্মক্ষেত্রে অলসতা ত্যাগ করুন, কঠোর পরিশ্রম কিন্তু করতে হবে এবং দীর্ঘদিনের অমীমাংসিত কাজগুলি 17ই মের পর পুরো মাত্রায় কিন্তু গতি এনে দেবে এবং চাকরিতে উন্নতির যোগ এবং উচ্চ পদস্থ ব্যক্তির সাহায্য লাভে আপনার বেতন বৃদ্ধি পদোন্নতি ঘটতে পারে। ব্যবসা বাণিজ্যে মাসের শেষের দিকে বাড়তি আয়ের সম্ভাবনাও কিন্তু প্রবলভাবে বাড়তে পারে এবং 17ই মের পর আর্থিক চাপ কিন্তু কমবে, পাওনা টাকা আদায় হবে, বড় কাজের জন্য আপনি ঋণ নেওয়ার প্রয়োজনও কিন্তু আপনার হতে পারে এবং দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে। তবে কথা বলার সময় কিছুটা সংযত হতে হবে। বাড়তি অতিথি আগমনে আনন্দের পরিবেশ কিন্তু আপনার তৈরি হবে। 17ই মের পর বড় সিদ্ধান্ত আপনি কিন্তু নিতে পারেন, তবে একটু বারবার একটু চিন্তা ভাবনাটাকে নিজের মধ্যে কিন্তু রাখতে হবে এবং আধ্যাত্মিক কাজে আপনার মন যাবে এবং মানসিকতাও আপনার কিন্তু ঠিক শান্তি আসবে। তবে শারীরিক ক্লান্তি এবং পায়ের সমস্যা, হরমোন জাতীয় সমস্যায় আপনাকে এই মাসে ভোগাতে পারে। বর্তমানে দেখুন, যেহেতু আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় ভাবটি হচ্ছে মেষ রাশি, যা বৈশাখ মাস নির্দেশ করে, এর অধিপতি গ্রহ মঙ্গল, সেই মঙ্গলও কিন্তু আপনাদের অর্থপতি হলো ভাগ্যপতি গ্রহ এবং আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ এবং প্রথমের দিকে একটু রাগ এবং জেদ আপনার কিন্তু বাড়তে পারে এবং সেই কারণে আপনাকে রাগ জেদটাকে নিয়ন্ত্রণে রাখলে আপনার ক্ষেত্রে কিন্তু ভালো এবং নিজের আচরণের জায়গাটাও কিন্তু ঠিক রাখতে হবে এবং চাকরি স্থানে উন্নতির যোগ, উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য লাভ এবং ব্যবসায় দিক দিয়ে মাঝামাঝি সময় থেকে ভালো সুযোগ কিন্তু আসবে, লাভের মুখও কিন্তু দেখতে পাবেন, আয়ের নতুন উৎস কিন্তু তৈরি হতে পারে। বড় কাজের জন্য আপনি ঋণও কিন্তু নিতে পারেন, শত্রুরা মাথা চাড়াও দিতে পারে আপনাদের ক্ষেত্রে এবং পিতার স্বাস্থ্য বিষয়ে একটুখানি নজর রাখতে হবে। ভাগ্য মাঝে মাঝে আপনার সহায় নাও হতে পারে, তবে বিশেষ করে অর্থভাবে তো একটু কথা বলার জায়গাটা আপনাদের সংযত থাকতে হবে এবং শুক্র অর্থাৎ জ্যৈষ্ঠ মাস যেটি নির্দেশ করে তৃতীয় ভাবে এমনিতেই শুক্র আপনাদের অষ্টম ভাবের অধিপতি গ্রহ হলেও তৃতীয় ভাবে গোচরে কিন্তু শুভ ফল কিন্তু নিয়ে আসেই এবং 14ই মের পর চতুর্থ ভাবে প্রবেশ করবে। চতুর্থ ভাবেও কিন্তু শুভ ফল কিন্তু প্রদান করে থাকে। বিশেষ করে দেখবেন তৃতীয় ভাবে আশাতীত লাভ, অকস্মাৎ অর্থপ্রাপ্তির যোগও কিন্তু এই শুক্র কিন্তু প্রদান করতে পারে এবং কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি কিন্তু আপনার ঘটবেই এবং গৃহে সর্বদা সুখ স্বাচ্ছন্দ্য কিন্তু নিয়ে আসবে, কারণ যে জায়গা দিয়ে শুক্র এই মাসে পাস করছে, বিশেষ করে
14ই মের পরে শুক্র আপনাদের রাশিপতির সঙ্গে সংযোগ ঘটবে, যেটি শুভ ফল অতি অবশ্যই নিয়ে আসবে। নতুন বাড়ি ঘর সাজানোর জন্য আপনার খরচ বাড়তে পারে, বা অনেকের ক্ষেত্রে নতুন বাড়ি বা যানবাহন লাভের সম্ভাবনাও কিন্তু প্রদান করতে পারে। এবং মে মাসের মাঝামাঝি থেকেই আয় বাড়বে এবং ব্যবসা বাণিজ্যে বড় সুযোগ আসতে পারে। মিডিয়া লাইনে যারা রয়েছেন, লেখালেখির কাজকর্মে যারা করেন, আইটি সেক্টরে যারা রয়েছেন এবং সৃজনশীল কাজকর্মের সঙ্গে যারা যুক্ত, পরামর্শদাতা হিসেবে যারা কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে এই মাসে অতি অবশ্যই সফলতা কিন্তু তারা পাবেনই এবং সঞ্চয় বৃদ্ধির সুযোগও রয়েছে। জীবনে মায়ের জায়গাটায় কিন্তু সম্মান, মায়ের দ্বারা সম্মান আপনার বাড়তে পারে, মায়ের সাহায্য লাভ ঘটতে পারে, আপনার মনোবাঞ্ছাও কিন্তু পূর্ণ হতে পারে। এইটুকু কিন্তু শুক্র কিন্তু নিয়ে আসতে পারে। সবথেকে বিশেষ করে 14ই মের পরে রাশিপতির সঙ্গে শুক্রের যে সংযোগ ঘটবে, এটি শুভ প্রভাব কাজকর্মের ক্ষেত্রেই বলুন, আর্থিক দিক দিয়ে বলুন, বা অকস্মাৎ লাভের যোগও কিন্তু প্রদান করতে পারে। এবং আপনাদের রাশিপতি সেই বৃহস্পতিও এখানে যেহেতু চতুর্থভাবে এই মাস জুড়ে অবস্থান করবে, চাকুরিতে যেহেতু কর্মভাবের উপর পূর্ণ দৃষ্টি রাখবে, সেই কারণে চাকুরিতে নতুন সুযোগ বা উন্নতির সম্ভাবনা কিন্তু নিয়ে আসতে পারে। তবে চ্যালেঞ্জ কিছু না কিছু থাকবেই, কারণ আপনাদের রাশিভাবে শনিদেবের অবস্থান, সঞ্চয় ভালো অনেক সময় করাতে পারে এই বৃহস্পতি, যেহেতু ধনকারক গ্রহ। নতুন আয়ের পথ কিন্তু আপনার প্রশস্ত করতে পারে এবং বিশেষ করে ছাত্রছাত্রীরা পড়াশোনার ক্ষেত্রে স্কুল কলেজে ভালো ফল কিন্তু উঠে আসবে এবং 14ই মের পরে আপনার সুখ শান্তি এবং সমৃদ্ধি বাড়তে পারে। অকস্মাৎ প্রাপ্তির যোগও কিন্তু ওই 14ই মের পর সৃষ্টি হতে পারে এবং ব্যবসা বাণিজ্যে মধ্যম থেকে ভালো ফল কিন্তু অতি অবশ্যই এই বৃহস্পতি প্রদান করবে এবং সামাজিক জীবনে সম্মান বৃদ্ধি এবং মাতৃসুখ এবং সম্পত্তি ক্রয় এবং বিক্রয়ে আপনাকে সার্থকতা কিন্তু নিয়ে আসবে। এবং বিশেষ করে যার বৃহস্পতি জন্মকালীন যদি দেখা যায় যে মিথুন রাশিতে অবস্থান করছে বা ধনু রাশিতে যার অবস্থান করছে জন্মকালীন, এই বৃহস্পতি জন্মকালীন যদি বৃহস্পতি শুভ বলবান থাকলে এই মাসে অতি অবশ্যই শুভ ফল প্রদান করবে। এবং যার মঙ্গল যদি দেখেন যে বিশেষ করে আপনাদের ঠিক কর্কট রাশিতে নিচস্থ অবস্থায় যা রান করছিল, বা আপনাদেরই ঠিক ভাগ্যের জায়গায় যার মঙ্গল অবস্থান করছিল বৃশ্চিক রাশিতে, তার ক্ষেত্রে দেখবেন 11ই মের পর থেকে আস্তে আস্তে শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। তবে জন্মকালীন মঙ্গলকে শুভ বলবান থাকতে হবে। এবং শুক্র আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ না হলেও যেহেতু তৃতীয় চতুর্থ ভাবে অবস্থান করবে, এই যে তৃতীয় ভাবে অবস্থান করলো যার শুক্র যদি দেখা যায় যে এই বৃষ রাশিতে ছিল বা বৃশ্চিক রাশিতে অবস্থান করছিল, দেখবেন 14ই মে পর্যন্ত অতি শুভ প্রভাব কিন্তু এই শুক্র কিন্তু আপনাদের প্রদান করতে পারে। এবং 14ই মের পরে যার জন্মকালীন যদি শুক্র মিথুন রাশিতে বা ধনু রাশিতে অবস্থান করে, 14ই মের পর অতি শুভ ফল অতি অবশ্যই লাভ ঘটবে। কারণ শুক্র এবং বৃহস্পতির যে সংযোগ ঘটবে, দুজনই কিন্তু নৈসর্গিক শুভকারক গ্রহ এবং বৃহস্পতি আপনাদের রাশিপতি, সেই কারণে দুজনই কিন্তু গুরু, একজন হচ্ছে অসুর গুরু, একজন হচ্ছে দেবগুরু, কিন্তু গুরুতে শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। সেই কারণে যাদের জন্মকালীন যদি এই জায়গায় অবস্থান করে থাকে তার ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু অতি অবশ্যই লাভ ঘটবে। তবে শনির ক্ষেত্রে ব্যতিক্রম, আপনাদের এমনিতে শনির 7.5 চলছে, সেই কারণে আমি এই কলিযুগের ক্ষেত্রে বারবার একটা কথাই আমি সবসময় বলে যাই যে শনি এবং রাহু এই কলিযুগটি পরিচালনা করছে। সেই কারণে শনিদেব দিনরাত্রি হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করার কারণে ওনার স্ত্রী দ্বারা উনি অভিশাপ প্রাপ্ত। সেই কারণে শনিদেবকে সন্তুষ্ট করলে, এবং শনিদেব হচ্ছে কর্মফল প্রদান, দণ্ডদান কিন্তু ভাগ্যবিধাতা ন্যস্তভার করে রেখেছে। যখনই কলিযুগের যুগধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র দিনান্তে একবার হলেও জপ করবেন, বা গীতার একটি শ্লোকও যদি আপনি দিনান্তে যদি ঠিক ভক্তি ভরে যদি করতে পারেন, বা যাদের দীর্ঘ সময় রয়েছে ভাগবত যদি গিয়ে আলোচনা করতে পারেন, আপনার জীবনটা কিন্তু বদলে যেতে পারে। শুধু শনিদেব একাই নন, অন্যান্য গ্রহগুলো কিন্তু আপনার উপরে শুভ প্রভাব কিন্তু নিয়ে আসবে এবং আপনার ভাগ্যের দেখবেন পরিবর্তন ঘটাতে পারে। এখন থেকে করুন,
দেখবেন আপনার জীবন অতি অবশ্যই বদলাবেই। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।